খাদ্যবান্ধব কর্মসূচি আরো বড় করছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারের কাছে কম দামে চাল বিক্রি করা হয়। আগামী 2025-26 অর্থ বছরে বিক্রি করা হবে 55 লাখ পরিবারের কাছে। শুধু তাই নয়, বর্তমানে চাল বিক্রি করা হয় বছরে 5 মাস, এটা বাড়িয়ে 6 মাস করা হচ্ছে। বর্তমানে প্রত্যেক পরিবারের কাছে 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল বিক্রি করা হয়। চালের পরিমাণ ও দাম অবশ্য একই রাখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সরকারের পর্যবেক্ষণ হচ্ছে, প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর গরিব মানুষের কাজের অভাব থাকে, তাই এই 5 মাস নামমাত্র দামে পরিবারগুলোকে চাল কেনার সুযোগ দেওয়া হয়। এখন তা 6 মাস করা হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিধবা, বয়স্ক, পরিবার প্রধান নারী, নিম্ন আয়ের দুস্থ পরিবার প্রধানদের অগ্রাধিকার ভিত্তিতে 10 টাকা কেজি দরে চাল দেওয়ার একটি তালিকা করা হয়। তখন 2022-23 অর্থ বছরে অবশ্য কেজিতে 5 টাকা বাড়িয়ে চালের দাম করা হয় 15 টাকা। দেশের দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে ভালনারেবল উইমেন বেনিফিট নামের একটি কর্মসূচি চালু রয়েছে 2013 সাল থেকে। খাদ্য অধিদপ্তর চাল সরবরাহ করলেও এই কর্মসূচি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভিডব্লিউবি কর্মসূচিও চলবে। এর আওতায় 170টি উপজেলায় 10,40,000 পরিবারকে ভিটামিন এ, B1, B12, ফলিক অ্যাসিড, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ চাল 30 কেজি করে সারা বছর বিনামূল্যে দেওয়া হবে। চলতি 2024-25 অর্থ বছরে এই কর্মসূচিতে 3,75,000 টন চাল বরাদ্দ রয়েছে। তবে প্রতি বছর কর্মসূচিটির আওতা 10% করে বাড়ানোর কথা থাকলেও তা কার্যকর হচ্ছে না। মহিলা ও শিশু বিষয়ক সচিব মমতাজ আহমেদ এই বিষয়ে বলেন, কর্মসূচি চলবে, তবে আওতা বৃদ্ধি সার্বিক বাস্তবতার উপর নির্ভর করবে। 2 বছর পর পর নতুন তালিকা তৈরি করা হবে বলেও জানান সচিব।